সুস্বাগতম বিবাহিত ব্যাচেলরের রান্নাঘরে। আজকে আমি দুপুরে রান্না করব চিকেন কষা, সাদা ভাত। তো সাথে থাকেন, একটু দেখি কিভাবে রান্নাটা আসলে আমি করি, পারি কি না একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ব্যাচেলরের রান্নাটা আসলে কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়, এর শেষ কোথায়, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, সাথে থাকবেন। তো আমি এখন যেভাবে রসুন এবং আদা বেটে নিব সেটা একটু দেখাই। আমার পদ্ধতি যেটা, আমার বাসায় ব্লেন্ডার আছে, মিক্সচার, কিন্তু তারপরে আমি চিন্তা করলাম একটু হাতেই চেষ্টা করে দেখি আসলে ব্যাচেলরের রান্নাটা যেভাবে হওয়া উচিত। কারণ আমি এই কারণেই দেখাচ্ছি এভাবে, অনেক ব্যাচেলর ভাইয়ের বাসাতেই হয়তোবা এরকম সরঞ্জামাদি নেই। তো সেক্ষেত্রে তারা কিভাবে রসুন বা পেঁয়াজ বা আদা কীভাবে পেস্ট করবে, সহজ পদ্ধতি স্টিলের বাটি, অথবা আমি যেমন প্লাস্টিকের একটা বাটি ব্যবহার করছি। তো এইভাবে যে কোনো একটা হাতুড়ি বা এরকম কিছু দ্বারা থেতো করে নিলেও কিন্তু পেস্ট করা সম্ভব। এটা আসলে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছে আর কি। তো দেখুন, প্রায় পেস্ট হয়ে গেছে। বাকিটা আমি যখন চুলাতে কড়াইয়ে ভেজে নিব একদম মিশে যাবে। তো এই হলো এখন অবস্থাটা, দেখুন যথেষ্ট হয়ে গেছে আমার মনে হয়। তো আমি এই পরিমাণ আদা ব্যবহার করব। আমার মাংসের পরিমাণ 1 কেজির মতো। তো সেই জন্য যে কিছুটা পরিমাণ আদা স্লাইস করে নিলাম দা দিয়ে কেটে, যাতে সহজে আমি থেতো করতে পারি। এই থেতোটা করে নিলে দ্রুত চুলায় রান্না করতে আমার সহজ হবে আর কি। ইতিমধ্যে আমার আদা রসুন পেস্ট করা যথেষ্ট হয়ে গেছে, দেখেন অনেক মিহি হয়ে গেছে। এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে রাখা ছিল, সেগুলো আমি এখন দিয়ে দিব। চেষ্টা করবো এগুলো একটু থেতো করে নেওয়ার। আর কিছুটা থাকবে একটু, এই পরিমাণ পরেও দিয়ে দিতে পারেন। দেখুন যথেষ্ট হয়ে গেছে আমার মনে হয়। বাকিটা চুলায় ভাজবে, যখন ভেজে নিব বা জল দিয়ে কষাবো তখন এটা একদম মিশে যাবে। মাংসে আসলে আমি, মাংসে শুধু না, সকল তরকারিতে আমি কাঁচামরিচ ঝাল খেতে ভালোবাসি, কারণ এটা স্বাস্থ্যসম্মত। গুঁড়ো মরিচ আমার ভালো লাগে না, যে কারণে আমি এতগুলো কাঁচামরিচ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ ও পরিমাণ মতো দিয়ে নেবেন। ইতিমধ্যে আমি আমার রান্না যেটা করব সেই মুরগিটা কেটে রেডি করে রেখেছিলাম। এখন শুধু কড়াই কিছুটা গরম হয়ে এসেছে, তেল দিয়ে আমি রান্না উঠিয়ে দিব। একটু সাথে থাকবেন এবং দেখে নেবেন। চুলা গরম হয়ে গেছে যথেষ্ট, চুলার আঁচ কমিয়ে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিবেন, চেষ্টা করবেন বাসায় রান্না যেহেতু তেলটা একটু কম দেওয়ার। তো আমি মাংস অনুপাতে তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেলে আমি, তেল গরম হয়ে যাওয়া মাত্র এই পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা মরিচ সহ এগুলো আমি কড়াইয়ে ঢেলে দিব। দিয়ে কষানোর পরে মাংস ছেড়ে দিব। এবং এর সাথে আরও কিছু মশলা আমি অ্যাড করব। এটা আমি স্বাদ মতো দিই, যেমন লবঙ্গ, তেজপাতা, জিরার গুঁড়ো এগুলো। এবং সাথে অবশ্যই কিছুটা প্যাকেটজাত মশলা আছে, এটা অল্প পরিমাণে আমি দিয়ে দেবো স্বাদের জন্য। আসলে আমি এভাবে রান্নাটা আসলে করি। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন তেলটা আমি অনেক কম ব্যবহার করি সব তরকারিতেই। তেল যতটা কম খাওয়া যায়। আসলে রান্নার স্বাদ তেলের উপরে নির্ভর করে না, এটা অনেকেই বলে ভুল। আমি মনে করি স্বাদটা আপনার মনের মাধুরী দিয়ে রান্না যেটা করবেন সেটাই স্বাদ হবে, তেলের উপরে আসলে রান্না ডিপেন্ড করে না। আমি এখন কিছু আমার, আমি যে রেসিপিগুলোতে আসলে রান্না করি সেই কিছু মশলা আছে, সেগুলো আমি এখন অ্যাড করব। কয়েক দানা লবঙ্গ, সাদা এলাচ, কয়েক দানা গোলমরিচ, গরম মশলা,
পাশের চুলোতে গরম জল উঠিয়ে দিয়েছি, কারণ আমি মাংসগুলো ভেজে নেব একটু একটু করে গরম জল দিয়ে। তাহলে খুব যেহেতু আমি ভুনা করব মাংস, সুতরাং একেবারে ভুনাও করব না, হালকা একটু ঝোল রাখবো, হালকা পরিমাণে কম। তবে ঠান্ডা জল না দিয়ে আমি সেটা ফুটানো জলটা দিব আর কি। এখন আমি এর সঙ্গে দিব একটু তেজপাতা এবং হলুদের গুঁড়ো। তো আমি এখন হলুদ, তেজপাতা এগুলো অ্যাড করে দিয়েছি, লবণ তো দেওয়াই আছে। আরও কিছু সময় কষাবো, তারপরে এর মধ্যে জল দিয়ে দিব। দিয়ে যখন পেঁয়াজ মরিচগুলো একদম মিশে যাওয়ার মতো হবে, তখন আমি এর মধ্যে মাংস ছেড়ে দেব। দিয়ে কিছুটা সময় ভেজে নেব মাংসটা, ব্যাস। আশা করি আর কিছু সময় লাগবে না। দেখুন আমার পেঁয়াজ মরিচগুলো যথেষ্ট কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে ছেড়ে দিব, দিয়ে কষানো শুরু করব। আমি মাংস দিয়ে দিলাম। এক একজন এক একভাবে আসলে রান্না করে, আমি শুরুতেই বলছি আমি যেভাবে রান্না করা শিখেছি বা করি, আমি আসলে সেভাবে চেষ্টা করছি। আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন, স্বাদ দিয়ে কথা। আমি এখন এভাবে কিছু সময় মাংসটা ভেজে নিব। যখন মাংসটা লাল লাল হয়ে যাবে, তখন আমি এই ফুটানো জলটা ঝোল হিসেবে ঢেলে দিব, দিয়ে আরও কিছু সময় ঢেকে রাখবো। দেন মাংস রান্না শেষ হয়ে যাবে। তো আর কিছু সময় আমার সাথে থাকবেন, আশা করি রান্নাটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে কেমন রং কেমন হলো। মোটামুটি আমি 8 মিনিটের মতো মাংসটা ভাজলাম। দেখেন যথেষ্ট লাল লাল রং হয়েছে। আমি আরও 3-4 মিনিট ভেজে নিব। যত কষাবেন তত মাংসের টেস্ট হবে। আসলে কষানোর পরই আমি যে গরম ফুটানো জল আছে সেটা ঝোল হিসেবে ঢেলে দিব, দিয়ে আরও কিছু সময় ঢেকে রাখবো, আশা করি হয়ে যাবে। এখন আমরা দেখব আমার মাংসের কী অবস্থায় আছে। দেখুন ঝোল শুকিয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, রংটা কি সুন্দর হয়েছে দেখুন, একদম অসাধারণ। তো আপনারাও এভাবে মাংস রান্না করতে পারেন। আর যদি কেউ আমার থেকেও ভালো করে জেনে থাকেন, তো অবশ্যই সেইভাবে রান্না করবেন। একটু মনোযোগ দিয়ে রান্না করলে অবশ্যই দেখবেন খেতে অনেক সুস্বাদু হবে। তো আমার রান্না ইতিমধ্যে কমপ্লিট। আমি এখন চুলো নিভিয়ে আর এক পাশে আমি ভাত উঠিয়ে দিয়েছি। ভাতও প্রায় হয়ে গেছে। আর 10 মিনিট পরে আমি স্নান সেরে খেতে বসে যাব। ধন্যবাদ। সব শেষে আমার রান্না প্রস্তুত এবং এখন খাওয়ার জন্য প্রস্তুত। আমি এখন খাওয়া শুরু করে দিব। তো কেমন হয়েছে খেয়ে একটু বলি। অসাধারণ। নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম, করতে বাধ্য হলাম আসলে। অসাধারণ। ধন্যবাদ সকলকে। শুভ দুপুর।